বংশ পরিচয়। একজনের বংশ পরিচয় দেখেই বোঝা যায় সে আসলে কোন ফ্যামিলি থেকে এসেছে। গায়ের রং কালো, ফর্সা, সাদা কোনো ম্যাটার না, কিন্তু পরিবার থেকে যদি তুমি শিক্ষা গ্রহণ করো। আমি শুনেছি দাদি নানিরা বলতো, ভাত তুমি কিভাবে বুঝবে? ভাত বোঝার একটা কৌশল আছে, অর্থাৎ তোমার ভাতটা হয়েছে কি না সেটা বোঝার কিন্তু একটা কৌশল আছে। কি বন্ধুরা জানো? সেটা হলো তুমি একটা ভাত টিপে দেখবে, সেটা যখনই ভাতটা টিপে দেখবে যদি ভাতটাই হয়ে যায় তখনই আর পুরো ভাতটা টিপার কোনো দরকার হয় না। ঠিক আছে, ওই একটা ভাত দেখলেই বোঝা যায় ভাতটা হয়েছে কিনা। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে পরিবারগতভাবে বোঝা যায়, একজনকে দেখলে বোঝা যায় ফ্যামিলির সবাই কেমন, তাই না? অনেক সময় আসলে 5টা আঙ্গুল সমান হয় না, কিন্তু বলে যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু বংশগত কারণে বা পরিবারগত কারণে বোঝা যায় যে কাউকে দেখলে বোঝা যায়, যখন একজনকে দেখলেই বোঝা যায় পরিবারের অন্যান্য সবাই কেমন হতে পারে। কারণ দাদি নানিরা যখন মেয়ে দেখতে যেত তখন কিন্তু ঠিক সেইভাবে বিচার করত। এই কারণে একটা ভাতের উদাহরণ দিয়েছে বন্ধুরা, ঠিক আছে? একটা ভাত যদি তোমার নরম হয় তাহলে পুরো ভাতটা টেপার দরকার হয় না, তা বোঝাই যায় যে ভাতটা হয়ে গেছে। বুঝেছ? তাই আসলে জাত কুল বিচার বিবেচনা করেই একটা মেয়েকে সংসারে আনতে হয়। দাদি নানিরা বলতো যে তুমি যখন বিয়ে করবে তখন অন্তত বংশ দেখো, বংশই হচ্ছে, বলে না, বংশ পরিচয়। একজনের বংশ পরিচয় দেখেই বোঝা যায় সে আসলে কোন ফ্যামিলি থেকে এসেছে। গায়ের রং কালো, ফর্সা, সাদা কোনো ম্যাটার না, কিন্তু পরিবার থেকে যদি তুমি শিক্ষা গ্রহণ করো। একটা পরিবার হচ্ছে সবাইকে নিয়ে কিন্তু একটা পরিবার গঠন হয়, মা বাবা ভাই বোন। নিশ্চয় একজন ভালো হলে আর একজন ভালো হবেই, এটাই স্বাভাবিক।